5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হলেও অধিনায়ক শান্তর প্রধান লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের আয়োজন। জিম্বাবুয়ে বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের সামনে এবারের আসরে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার ভালো সুযোগ। তবে অধিনায়কের প্রধান লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বললেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ঘরের কন্ডিশনে অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, তাই বলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুলটা মোটেই করতে চায় না স্বাগতিকরা। বড় দল ছোট দল নাই, আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। অন্যদিকে বিশ্বকাপে খেলতে না পারাটা জিম্বাবুয়ের জন্য হতাশার, তাই অধিনায়ক বলছেন দেশের সম্মান ধরে রাখতে বাংলাদেশের সাথে সমানে সমানে লড়তে চান তিনি। আমাদের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক আর হতাশার বিষয় হলো বিশ্বকাপে খেলতে না পারা। তাই বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মানেই আমরা হোয়াইট ওয়াশ হব সেটা ভাবার কারণ নেই। নিশ্চয়ই সিরিজ জয়ের জন্যই খেলবো আমরা, যেমনটা বাংলাদেশও খেলবে। এ পর্যন্ত দু দলের খেলার 20টি টি-20তে 7 বার হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ না হারলেও প্রতি সিরিজেই এক বা একাধিক ম্যাচে হারের নজির আছে বাংলাদেশের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।